উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নূরপুর দক্ষিণ পাড়া এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চড়ুই ভাতি। শুক্রবার 31 জানুয়ারি কুমিল্লা নগরীর নূরপুর এলাকায় কেরানীবাড়ি মাঠে সন্ধ্যা 7টায় অনুষ্ঠানটি শুরু হয়ে চলে রাত 1টা পর্যন্ত। সন্ধ্যা থেকে জমে ওঠে অনুষ্ঠান স্থল। এলাকার প্রবীণ, তরুণ, যুবক যুবতীদের ঘিরে অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়। পুরো অনুষ্ঠান স্থল হয়ে ওঠে মিলন মেলায়। অনুষ্ঠানে প্রায় 1000 জন অংশগ্রহণ করে। আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, এলাকার কৃতি সন্তানদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার শাহিদুল হক। বক্তব্য রাখেন সাখাওয়াতুল্লাহ, রাশিদুল হাসান রাসেল। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাক্তার মহিউদ্দিন ফজলে রাব্বি ও ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির সর্দার, মোহাম্মদ সাত্তার, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ বাবুল সরকার, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ শফিক, মোহাম্মদ সালাউদ্দিন সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জাবেদ হোসেন, নজির, শাহিন, মাসুম, হান্নান, তুষি, ওদুদ, সোহান, সাগর, নোবেল, ছোটন, আলন, ঈশান, আক্তার, সোহাগ, নিজাম আলন প্রমুখ। আমাদের এই সমাজ, নূরপুর দক্ষিণপাড়া সমাজ দীর্ঘদিনের একটি ঐতিহ্যবাহী সমাজ। এই সমাজকে নিয়ে একটি কুমিল্লা শহর এখন গর্ববোধ করত যে নূরপুর দক্ষিণপাড়া সমাজ অত্যন্ত একটা মূল্যবান সমাজ, যেখানে বিচার আচার থেকে আরম্ভ করে সমাজের এমন কর্মকাণ্ডগুলো হয় যেগুলো অন্যান্য সমাজ অনুকরণ করতে পারে। সেই ধারাবাহিকতা এখনো আমাদের আছে। আজকে হয়তো গুটি কয়েকজনকে এখানে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, তাছাড়াও আমাদের অনেক ছেলে মেয়ে এসে যারা বিশ্ববিদ্যালয় লেভেলে লেখাপড়া করে, ভালো লেখাপড়া করে বিভিন্ন জায়গায় কর্মরত আছে, তাদের সবাইকে বাইর করে আনতে হবে আমাদের। তাইলে আমরা একটা জনগোষ্ঠী পাবো। যেমন রাব্বি বলে গেছে সে গর্ব করে, বাপি বলে গেছে ওরা গর্ব করে আমাদের গ্রাম নিয়ে। আমরা এদেরকে আদর্শ হিসাবে মানতে পারি। আমরা তাদেরকে অনুপ্রেরণা দিয়ে আমাদের গ্রামের মধ্যে তাদেরকে শনাক্ত করে লিখতে পারি এবং তাদের দেখা দেখি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের মতো অনুসরণ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারে, মা বাবা মুখ উজ্জ্বল করতে পারে। আমরা যদি সেই পরিবেশ সৃষ্টি করতে পারি তাহলে আমাদের সমাজটা একদম শতকরা শতে শত শিক্ষিত হয়ে যেতে পারে। তাদেরকে আমরা সাহায্য করতে পারি। যারা লেখাপড়া করতে পারে না, যারা বই কিনতে পারে না, খাতা কিনতে পারে না, তাদের আমরা খোঁজ করে বের করতে পারি। সমাজের যে এই যে আজকে যে অনুষ্ঠানগুলো, সেই অনুষ্ঠানের মধ্যে ডেকে এনে তাদেরকে আমরা আর্থিক সাহায্য করতে পারি। আমরা একটা ফান্ড ক্রিয়েট করতে পারি, যে ফান্ডের মধ্যে থেকে তাদেরকে আমরা বৃত্তি দিতে পারি, তাদেরকে লেখাপড়ার আর্থিকভাবে সহযোগিতা করতে পারি। আমাদের এগুলো চিন্তা করা দরকার আছে। অনেক প্রতিভাবান ছেলে মেয়ে আছে যারা অর্থের অভাবে ঝরে পড়ছে, স্কুলে যেতে পারে না, কলেজে যেতে পারে না, বিভিন্ন রকমের অবস্থানের মধ্যে তারা অপকর্মে লিপ্ত হয়ে তাদের জীবন শেষ হয়ে যায়। তারা আমাদের সম্পদ, তাদেরকে আমাদের বাঁচাতে হবে, তাদেরকে আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে নিয়ে আসতে হবে। তো যাই হোক, পরের প্রজন্ম যারা আছে তারা এই নূরপুর সমাজকে সুন্দর করে রাখবে, আগামী যাতে আমাদের এই গ্রামের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। আমি আর বিশেষ কিছু বলবো না। যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই, যারা সহযোগিতা করেছেন তাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে জানে আমরা যতদিন বেঁচে থাকি এই ধরনের অনুষ্ঠান দেখতে পারি এবং অনুষ্ঠানের মাধ্যমে যাতে আমরা সমাজের ভালো ভালো কর্মকাণ্ডকে গ্রহণ করে নিতে পারি, সে আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সভাপতির বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে কোনো রাজনীতি নাই, এখানে কোনো সংকীর্ণতা নাই, এখানে কোনো দুর্নীতি নাই। এখানে একটা মুক্ত শ্বাস নেওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে আল্লাহর রহমতে। আল্লাহর রহমত সৃষ্টি হয়েছে বলে আজকে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। আপনারা যারা আছেন মঞ্চে বা এখানে যারা আছেন, শহরে গেলে শুনতে পারবেন যে নূরপুর গ্রামে একটা সমাজ এখনো আছে। এই সমাজ আজকের সমাজ না, এই সমাজ শত শত বছর পুরনো সমাজ। সেই সমাজের ধারাবাহিকতায় আজকে আমাদের যুব সমাজের যে মেলাবন্ধনের আয়োজন করেছে, যারা উদ্যোক্তা, যারা ব্যবস্থাপনা আছে, তাদেরকে আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। চড়ুইভাতি প্রোগ্রাম আজ থেকে 3 বছর আগে আমার এই মঞ্চে উপস্থিত মুরব্বীরা শুরু করছিল। কেউ আমার চাচা, কেউ আমার বড় ভাই। তারা 3 বছর করার পরে
এই বছর 2025 সালে আমাদের হাতে দায়িত্বটা দিছে। আমরা দায়িত্ব পালন করতে চাই, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, কারোর মনে কষ্ট দিয়ে থাকি, ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবেন। আমি আমার যুবক ভাইদের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রিয় উপস্থিতি, মঞ্চ উপস্থিত এলাকার সর্দারবৃন্দ, সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যাতে এই চড়ুইভাতি প্রোগ্রামটা সবসময় কন্টিনিউ করতে পারি। আপনারা যেভাবে আমাদেরকে পাশে থেকে সহযোগিতা করেছেন, ইনশাল্লাহ আমরা আশা করি আগামীতেও আমাদেরকে পাশে থেকে সহযোগিতা করবেন। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা এই 6 জন ডাক্তারের মতন প্রতিটা বাড়িতে, প্রতিটা ঘরে ডাক্তার বানাতে পারবো ইনশাল্লাহ। আর যদি নেশার জগতে যায়, তাহলে ভবিষ্যতে আমরা আর ডাক্তার ইঞ্জিনিয়ার দেখতে পারবো না, এখানেই থেমে যাবে। তাই আমি আমার এলাকার সর্দার কমিটির কাছে অনুরোধ করব, নেশার জগৎ এভাবে ঢুকতেছে, বা আমাদের ছোট ভাইয়েরা বা আমাদের ছেলেরা, আপনারা একটু সুদৃষ্টি দিবেন।